মিনিটে প্রতিকার। আপনাদের তো মনে হচ্ছে সন্তানহীনতা। ওটাও কি 5 মিনিটে? ওটা কি 5 মিনিটে হয় নাকি? এইটুকু না জেনে বিবাহ করলে সন্তান ধারণ যে অসম্ভব হয়ে পড়বে বঙেতে মণ্ডলাকারও। আমি শিগগিরই আপনাকে এমন অঙ্ক শিখিয়ে দেবো যে আপনি নিজেই গর্ভধারণ করতে পারবেন। হ্যাঁ, কি ব্যাপার বলতো? এই সবাই আমাকে এরকম অদ্ভুতভাবে দেখছে কেন? আমি কি সেলিব্রিটি হয়ে গেছি? হয়ে গেছিস তো। দাদু ভাই, দরজা বন্ধ কেন? দাদু ভাই, দরজা খোলো, আমি এসেছি। দাদু ভাই, কি হলো? তুমি তো দরজা বন্ধ করো না কখনো। জয় জয় জয়, দাদু ভাই দরজা খুলছে না। বৌমা, ও বৌমা, শিগগির এসো। দাদু ভাই দরজা খুলছে না। দাদু ভাই দরজা খোলো। নীল, দরজা খোলো। নীল, দরজা খোলো। নীল, কি হলো? কি করছো তুমি? দরজাটা ভাঙো, দরজাটা ভেঙে দাও। কখন দরজা বন্ধ করেছি? নীল, আমি এসেছি। দাদু ভাই কি করছে? এ তো রক্ত বেরোচ্ছে। তুমি ফার্স্ট এড বক্সটা দাও ওইখানে। নীল, চোখ খোলো। নীল, এটা কি করলে? নীল, কথা বল। হাতটা তোলো। কি করলে তুমি? নীল, কথা বল। নীল, get up. ধরো, তুমি ধরো। Get up. ওঠো শোনা। দাদু ভাই, কি করলে তুমি? কেন এই পাগলামি করলে? বাইরে একে এসব উল্টোপাল্টা করে বেড়াচ্ছ, আর বাড়িতে এসব ড্রামা শুরু করেছো। সকলকে ব্যতিব্যস্ত করছো। তুমি জানো না তোমার ঠাকুমা একজন হার্ট পেশেন্ট? বৌমা থাক, আমার কথা ভাবতে হবে না। ছেলের সঙ্গে দূরত্ব বাড়াতে এমন দূরে চলে গেছো যে আজ কানের কাছেও যদি তুমি চিৎকার করে বলো তাহলে একজন আরেকজনের কথা শুনতে পাবে না। এক্স্যাক্টলি। এই ক্রাইসিসের মোমেন্টে ওকে কিছু বলে তো লাভ নেই। এতদিন কি করছে? অনেকবার তোমাকে বলেছি ওই সমস্ত এনজিও বন্ধ করো, সমাজ সেবা ছেড়ে সংসারে মন দাও। যে ছেলের মা বাড়িতে থাকে না সে ছেলে মানুষ হবে কি করে? তার মধ্যে ভ্যালুস ঢুকবে কোন রাস্তা? ও, সব দোষ আমার, তাই তো? আর ছেলের বাবা হিসেবে তোমার কোনো কর্তব্য নেই। ছেলে একজন পোস্টে রয়েছে বিকজ অফ মাই সোশ্যাল ওয়ার্ক। বাহ, কি যুক্তি! দাঁড়াও, একটা ছেলেকে মানুষ করতে কত টাকা লাগে সেটা জানো? তার অভাব কোনোদিন বোধ করেছো তুমি? খালি টাকা দিলে রেসপন্সিবিলিটি মিটে যায়, তাই তো? কি রেসপন্সিবিলিটি দেখাচ্ছ তুমি? তোমরা থামবে? ঝগড়া করে এসেছো চিরটা কাল, আজকে আবার সেই একই ভুল করছো। আজকে ও আত্মহত্যা করতে যাচ্ছিল। ছেলেটাকে যদি হারাও তাহলে কি পাবে ভেবে দেখেছো কখনো? আর যদি ছেলেটাকে হারিয়ে ফেলো তাহলে কি হবে? তোমাদের দুজনের পায়ে পড়ি, এবার তো ছেলেটার পাশে গিয়ে দাঁড়াও। মেয়েটি তোমার গার্লফ্রেন্ড? বলছি, মেয়েটি তোমার গার্লফ্রেন্ড? তুমি তাকে চিনতে? না, এফবিতে ফোন নাম্বার আছে? সেদিন থেকে ফোন সুইচড অফ। ও মাই গড, তার মানে ইটস এ প্রি-প্ল্যান্ড কেস। নিশ্চয়ই আমার কোনো শত্রু। তাহলে শত্রু তোমার হোক বা জয়ের, ছেলেটা তো আমাদের। মেয়েটি নিশ্চয়ই এখন আর
এফবিতে আসে না? তোমার সঙ্গে যা যা হয়েছে তা অন্যায় হয়েছে। দেখি কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায়। তুমি সমস্যা নেই। চিমটা দিয়ে ধরবো স্যার? না, হাত দিয়ে ধরলে সুবিধা হবে। ও হাই মিস্টার চৌধুরী, প্লিজ কাম ইন। আর বলবেন না, এই ঘরে খুব ইঁদুর হয়েছিল, তাই ওকে বলছিলাম সুমনা ইঁদুর ধর। ও, আপনারা তার মানে এতক্ষণ হাত দিয়ে ইঁদুর ধরা প্র্যাকটিস করছিলেন? এক্স্যাক্টলি। বিষ দিয়ে ইঁদুর মারা আমি একদম পছন্দ করি না। বসুন বসুন, মেয়েটার নাম্বারটা দাও। মানে পর্ন স্ক্যান্ডাল তো জানি, ওটা তো এখন শহরের ব্রেকিং নিউজ। মেয়েটার নাম্বারটা দাও আর পুরোটা খুলে বলো। ডাক্তার, উকিল আর গোয়েন্দার কাছে কিছু লুকোতে নেই, বলো। ফেসবুকে প্রথম আলাপ হয়েছিল আমার সঙ্গে, ও নিজেই টেক্সট করেছিল আমাকে। ওর ঘরে ক্যামেরা লাগানো ছিল। She cheated me. ওকে মিস্টার চৌধুরী, পুলিশকে এক্ষুনি কিছু জানানোর দরকার নেই। আইল হ্যান্ডেল। আমাকে 2 দিন সময় দিন, রিল্যাক্স। ভুল মানুষ মাত্রই হয়। দেখুন, ইটস আ কাইন্ড অফ ট্র্যাপ। যারা এ ধরনের কাজ করে তারা সাইকোলজিক্যালি মানুষকে হাইজ্যাক করে। তাই বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সন। ওকে ওকে, থ্যাংক ইউ মিস্টার। মোস্ট ওয়েলকাম স্যার। চলো, লেটস গো। অ্যাড্রেসটা লিখেছো? হ্যাঁ স্যার, ঠনঠনে কালীবাড়ির অপোজিটে 3 নম্বর গলিতে 4 নম্বর বাড়ি। আর একটা গ্রিন কালারের দরজা আছে, ঠিক তার পাশে একটা ক্যাকটাস গাছ। নমস্কার, আপনারা এক এক করে কিন্তু আমাকে কোশ্চেন করবেন, সবাই একসাথে করলে আমার অসুবিধা হয়ে যাবে। ম্যাম, আপনার কি মনে হয় পকেট মানির জন্য নিজের সেক্স ভিডিও আপলোড করা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে? আমি এ ব্যাপারে ঠিক জানি না, তবে আমার মনে হয় না যে আমাদের স্টুডেন্টরা এরকম একটা চিপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আমি এটুকু বলতে পারি, আমাদের দেশে সেক্স একটা ট্যাবু, আর এই ট্যাবুটাকে মুছে ফেলা ভীষণ প্রয়োজন। ম্যাক্সিমাম স্কুলে বাচ্চাদের মধ্যে সেক্স এডুকেশন দিতে না চাওয়ার ফলে বাচ্চাদের মধ্যে একটা অপ্রয়োজনীয় কৌতূহল বা কিউরিসিটি যাই বলুন না কেন, সেটা দানা বাঁধে। সো দিস ইজ হাই টাইম টু স্টপ দ্য কিউরিসিটি। ছেলেটা ইন্টারেস্টিং। ওইরকম একটা মানসিক অবস্থার মধ্যেও ল্যান্ডমার্কগুলো সব ঠিকঠাক খেয়াল রেখেছে। আমি একটা অন্য কথা ভাবছি স্যার। কি? এরকম একটা ইন্টারেস্টিং কাজ করতে এসেও ছেলেটা কাঁটা গাছের কথা মনে রেখেছে। কি ইন্টারেস্টিং কাজ? না মানে, You told interesting. That means you have got some interest in it. নো স্যার। কি ব্যাপার? আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? অ্যাপয়েন্টমেন্ট কিসের? জ্যোতিষাচার্যের চেম্বারের সামনে দাঁড়িয়ে বলছেন কিসের অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, ও আরে ভেতরে আমাদের ছিগুদা, ছিগু আদি অনাদি নিউ। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াতাড়ি করে, মানে এই ব্যাপারটা আর্জেন্ট, সেই জন্য যদি একটু ম্যানেজ করা যায়। দেখুন না, আপনি পারবেন। উনি পারবেন না? উনি হ্যাঁ, একটু জিজ্ঞাসা করে আসি। প্লিজ প্লিজ যান। চলে আসুন, স্পেশাল কেস। থ্যাংক ইউ। আসুন আসুন, বসুন। জ্যোতিষ আচার্য শ্রী ছিগু, আদি অনাদি নিউ। বলেন কি, বাকি দুজন কোথায়? ওইটাই তো মজা। আমার নামের আগে বা পেছনে যাতে কেউ কিছু লাগিয়ে নামটা অ্যাডপ্ট করতে না পারে, তাই আমি আদি, আমি অনাদি,
আমি নিউ বং এতে মণ্ডলাকারু। নমস্কার, আমার নাম রয়। হোক জয়। ঠিকুজি কুষ্টি বিচার, দাম্পত্য কলহ নাকি বশীকরণ, কোনটা চাই? 5 মিনিটে প্রতিকার। আপনাদের তো মনে হচ্ছে সন্তানহীনতা। ওটাও কি 5 মিনিটে? ওটা কি 5 মিনিটে হয় নাকি? ওটার জন্য আরো অনেক বেশি সময় লাগবে। কত? সেটা তো এমনি এমনি বলা সম্ভব নয়। হ্যাঁ, মানে সেটার জন্য একটু অঙ্ক টঙ্ক করতে হবে। জ্যোতিষ বড় জটিল বিষয়, বড় জটিল অঙ্ক। গণনা টননা করে তারপরে বলতে হবে। যাকে জন্ম তারিখটা কিছু এনেছে? ওটা ছাড়া সম্ভব নয়। বঙ্গেতে মণ্ডলাকারও সেটাও সম্ভব। দেখি তোমারটা দেখাও তো। কি? হাতের কথা বলছি। ও হাত দেখাও। আচ্ছা, কতদিন আছেন? আগে মানে এই জ্যোতিষ চর্চার ব্যবসায় কতদিন আছেন? ও, সে তো প্রায় 10 বছর হয়েই গেল। তার মানে মাস 3 আগেও এই বাড়িতেই ছিলেন? মাস 3 কি 10 বছরের চেয়ে বেশি হলো? এইটুকু না জেনে বিবাহ করলে সন্তান ধারণ যে অসম্ভব হয়ে পড়বে বঙ্গেতে মণ্ডলাকারু। আমি শিগগিরই আপনাকে এমন অঙ্ক শিখিয়ে দেবো যে আপনি নিজেই গর্ভধারণ করতে পারবেন। হ্যাঁ। কি হয়েছে চিকুদা? এই মালদুর হেভি কপ চাচ্ছে না? এইতে শুনুন, কিছু করতে হলে করুন, নিলে কেটে পড়ুন, ঠিক আছে? কদিন কাজ করছো এখানে? কেন আপনাকে বলবো কেন? আপনি পুলিশ নাকি? হ্যাঁ, হতো তো পারি। কেন মিছি মিছি ফালতু ইয়ে করছো কাকা? পাতলাও না, পাতলাও। ওই দেখো, মাথা গরম করছিস কেন? মাথা গরম করছিস কেন? এমনিতেই তো সাড়ে সাথে চলছে, উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বেকার তুই। দক্ষিণা কত? কার? আমার 100 দিয়ে দাও। আর বশীকরণ আর ওই ঠিকুজি কুষ্টি বিচার হলে 400। আর সন্তানহীনতা হলে। ওটা এখন থাক, এখনো বিয়ে হয়নি তো। এখন সন্তান হলে সেটা অবৈধ হবে, সমাজে 5 কথা উঠবে, তখন গণবশীকরণ করাতে গিয়ে ওর খরচা খুব বেড়ে যাবে। চলো। বঙ্গেতে মণ্ডলাকারও কেস কেলো। কি হচ্ছে স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। বড় হয়ে যাচ্ছে সুবনা, ক্রমশ বড় হয়ে যাচ্ছে। কি স্যার? রহস্যটা এই জায়গাটা একটা সেক্স স্ক্যান্ডাল হয়েছে, লোকগুলো সেটা জানে, কিন্তু এরা আবার জ্যোতিষী। ইটস ভেরি ফিশি। আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। শোনো, তুমি এখানে থেকেই এই ঘরটার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন জোগাড় করো, আর আমি জ্যামির সাথে বসে ফোনগুলোকে ট্রেস করার চেষ্টা করছি। তাতে কি কোনো লাভ হবে স্যার? সুমনা, ফেলুদা 28, আমি 48, কিন্তু মনে রেখো আমার ব্রেনটা কিন্তু 28-এর মতোই শার্প। বেনুদা 28? বেনুদা নয়, ফেলুদা। ট্রাই টু ফলো মাই ইনস্ট্রাকশন। এই যে চাটা। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে, দেখা টাকা না ভাই। হ্যাঁ ঠিক আছে কাকা, একটা চা দাও তো। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা দাদা, এখানে আশেপাশে কোনো জ্যোতিষী আছে? আসলে আমি একটু খুঁজছিলাম। দিব তোর এই দোস্তের গুরুর কাছে নিয়ে জানা। আরে চিকুদা। না না, ও চিটিংবাজ, পাক্কা 2 নম্বর। তাই? আমায় এক্স্যাক্টলি বলো তো তোমার কতক্ষণ সময় লাগবে? এত তাড়াতাড়ি কি করে হবে স্যার? গিভ মি সাম টাইম। উই উইল ক্র্যাক ইট আপ রয়। কিন্তু একটা কথা তো শিওর, যে উপাস থেকে অ্যাকাউন্টটা ডিলিট করেছে সে কিন্তু পাক্কা প্রফেশনাল। তার মানে তোমার থেকে স্মার্ট বলছো? রায়, ওয়ান থিং কিপ ইট ইন ইউর মাইন্ড, বব দ্য ব্ল্যান্ডারের চেয়ে বড় হ্যাকার এই শহরে নেই। মেবি হি ইজ স্মার্ট, বাট আই এম দ্য স্মার্টেস্ট। আচ্ছা, চিকুদা কি খারাপ জ্যোতিষী? আমি কিন্তু ওনার নাম শুনেছি অনেক। শুধু খারাপ ম্যাডাম, খুব খারাপ। আর মেয়েদের তো ওর কাছে যাওয়াই উচিত না। কেন কেন? না না, এমনি।
আমাকে প্লিজ বলুন। ওদের অনেক কেচ্ছা আছে, ও অনেক চক্কর। কি চক্কর? আমিও ঠিক জানি না, তবে মেয়েদের নিয়ে কি সব করে। প্লিজ প্লিজ আমাকে বলুন উনি কি কি করেন, আমাকে প্লিজ ওনার কাছে নিয়ে যাবেন। কেন? আসলে আমি না জার্নালিস্ট, আমি যদি ভালো রিপোর্ট বানাতে পারি আমার চাকরিটা বেঁচে যাবে। প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। আমার বাড়িতে না বিধবা মা, ছোট বোন আর অসুস্থ বাবা। হ্যাঁ, কি করে জানলে? 3 ইডিয়টসে দেখেছিলাম। কিন্তু আপনাকে ওখানে নিয়ে গেলে আমার কি লাভ হবে ম্যাডাম? কি করো তুমি? টিকিট ব্যালাক করতাম, আর এখন সিম কার্ড বিক্রি করি। কত কামাও দিনে? 100, 150। আমি তোমাকে 500 টাকা দেব। ঠিক আছে, চলুন। এই বিড়ি জ্বালাবে না। কেন? শিকুদা, শ্যাম্পুগুলো দেখেছো? খাসা মাল। ও বাহ, এবার কোচিং এর কালেকশন গুলো খাসা হয়েছে রে। চুপ করো তো, তুমি তো খাসা বলেই খালাস। আর এদিকে যে আমায় গরু খোঁজান খুঁজতে হয়। আর ওই যে আমার গতবারের কালেকশন দিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডের রেড রোজ পার্লারটা তো পদ্ম ফুলের মতো ফুলে ফেপে উঠেছে। মানে কপচাস না তো, তোকে লিড গুলো কে দেয়? হ্যাঁ, যে মেয়েগুলোকে মগজ ধরে যে কাজ করায় কে? ফালতু কপচা। হ্যালো, হ্যাঁ মাবিন সাহেব বলুন। ওটা ফিক্স হয়ে গেছে? কখন কখন? আচ্ছা, রাত 1টা। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, আমার এই পেমেন্টটা, না না টেনশন করিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখি তাহলে। ডাল হ্যাঁ সুমনা বলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।